আসসালামু আলাইকুম। আপনি দেখছেন কিনা আমি জানি না। লাস্ট ভিডিওতে আমি ইনস্টাগ্রাম থেকে একটা কন্টেন্ট নিয়ে সেটাকে ইউটিউবে আপলোড করার জন্য যা যা করা দরকার সমস্ত কাজ করছি। সুন্দর একটা গল্প লিখছি, তারপরে সেটাকে সুন্দরভাবে এডিটিং করছি, 100% অপটিমাইজ করে এখন ওই কন্টেন্টটা আমরা কিন্তু লাস্ট ভিডিওতে বানাই রাখছি। আর আজকের এই ভিডিওতে আমরা ওই কন্টেন্টটা ইউটিউবে শর্টস আকারে কীভাবে সঠিকভাবে আপলোড করব সেটা দেখব। সঠিকভাবে আপনি যদি শর্টস আপলোড না করতে পারেন তাহলে আপনি যে ধরনের শর্টস বানান না কেন আপনার চ্যানেলে ভিউ আসবে না, আপনার ভিডিওতে ভিউ আসবে না। তো এখন বলতে পারেন ভাই আপনি কি শর্টস নিয়ে কাজ করেন, তাহলে সঠিকভাবে কিভাবে আপলোড করব না করব আপনি কেন শিখাইতে আসছেন? ওকে, তো আপনার একটা জিনিস দেখাই। আপনি এই যে চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলটা মূলত আমি যেমন আপনাদেরকে মাঝে মাঝে শর্টস কন্টেন্ট বানানো শিখাই মাঝে মাঝে। সো ওই সময় কিন্তু একটা র কন্টেন্ট অটোমেটিকলি তৈরি হয়ে যায়, যেমন এখন একটা হয়েছে। সো ওই কন্টেন্টগুলোই সেম আমি এই চ্যানেলটায় আপলোড দিচ্ছি। দেখেন আমার ফার্স্ট ভিডিওতে 405টা ভিউ আসছে, তারপরে সেকেন্ড ভিডিওতে 1439, তারপরে 1100, 1000, 1800, 5টা ভিডিও আপলোড দিছি। 5টা ভিডিওতে মাশাআল্লাহ অনেক ভালো ভিউজ আসছে। সো এই 5টা ভিডিও আপলোড দেওয়ার পরে আমার এই চ্যানেলে আর কোনো কাজ নেই, কেননা আমি শর্টস নিয়ে কাজ করিই না, জাস্ট আপনাদেরকে দেখাই, ওই কন্টেন্টটা ফেলে রাখবো এই কারণে এখানে আপলোড দিই। সো এই যে প্রসেসটা ফলো করে আমি আপলোড দিছি, ওই প্রসেসে 1000, 2000, 3000 ভিউজ আসতেছে জাস্ট একটা নতুন চ্যানেলে। সেক্ষেত্রে আপনি বলতেই পারেন ভাই একজন নতুন ইউটিউবারের কাছে এটা কিন্তু অনেক বড় একটা পাওয়া। সো আপনি যদি এখন শর্টস নিয়ে কাজ শুরু করেন, দেখা যায় আপনার ভিডিওতে 0 ভিউজ, আপনার ভিডিওতে 100-200 ভিউজের বেশি আসে না, তাহলে অবশ্যই আপনি এই ভিডিওটা কন্টিনিউ করবেন। আমরা সেই ভিডিও আমরা যে ভিডিওটা গত ক্লাসে তৈরি করছি ওই ভিডিওটা সুন্দরভাবে এখানে আপলোড দেবো। তো চলেন আমরা শুরু করি। জাস্ট দেখেন আমি কিন্তু আমার ইউটিউব ড্যাশবোর্ডে আছি। এখান থেকে জাস্ট আমরা ক্রিয়েটে ক্লিক করব, সবাই জানেন, জাস্ট আপলোড ভিডিওতে ক্লিক করব। এখানে সিলেক্ট ফাইল দেওয়ার পরে আমরা যে শর্টসটা আপলোড করতে চাই ওই শর্টসটা জাস্ট আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো। এই যে আমার এই শর্টসটা আছে, জাস্ট ওপেন করে দিলাম। সো এখানে ওপেন করার পরে অ্যাজ ইউজুয়াল যেমন আসে টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ এইগুলো দিতে হবে। সো এখানে নতুনরা অনেক ভুল করে, দেখা যায় ওরা অনেক বড় টাইটেল দিয়ে ফেলায়, তারপর ডিসক্রিপশনটাও পুরো একেবারে কি করে, এখানে 5000 ক্যারেক্টার পর্যন্ত দেওয়া যায়, 5000ই লেখে। তারপরে এখানে আর একটা ভুল করে যে ওনারা এখানে আপনার যে ট্যাগ সেকশনটা আছে, ট্যাগ সেকশনে কিন্তু কোনো কিছুই দেয় না। এখন অনেক বড় বড় ক্রিয়েটাররাও বলে মাঝে মাঝে যে শর্টসের জন্য ট্যাগে কিছু দেওয়ার দরকার নাই। আমি একটু তাদের উদ্দেশ্যে বা আপনারা যারা বেশি এক্সপিরিয়েন্স আছে যারা বলেন আর কি যে শর্টসে ট্যাগ দেওয়ার দরকার নেই, তাদের উদ্দেশ্যে বলি ট্যাগ যদি শর্টসে নাই লাগতো তাহলে ইউটিউব কিন্তু এখানে ট্যাগের অপশনটা রাখতো না। অবশ্যই আপনাকে ট্যাগ দিয়ে ইউটিউবকে বুঝাইতে হবে যে আপনার কন্টেন্টটার ধরন কি, আপনার কন্টেন্টটা কোন ধরনের অডিয়েন্সের জন্য তৈরি, এইটা আপনাকে অবশ্যই বুঝাইতে হবে। এই জন্য মাস্ট বি আপনাকে ট্যাগ দিতে হবে। সো একটা ভিডিও আপলোড করার জন্য আপনার যে বিষয়গুলো জরুরি সেটা হলো টাইটেল, ডিসক্রিপশন, ট্যাগ অ্যান্ড থাম্বেল। শর্টসের জন্য থাম্বেল খুবই ইম্পর্টেন্ট। আপনি যদি একটা আই ক্যাচিং থাম্বেল বানিয়ে রাখতে পারেন তাহলে দেখা যায় আপনার যে কোনো শর্ট যে কোনো মুহূর্তে একেবারে মিলিয়ন ভিউজ ক্রস করতে পারে। তো চলেন আমরা একটা টাইটেল, ডিসক্রিপশন আমরা কিভাবে দিতে পারি। দেখেন আমি কিন্তু আগে থেকে টাইটেলটা লিখে রাখছি। যেমন আমার এই যে ভিডিওটার টপিক, আপনারা লাস্ট ভিডিওটা যারা দেখছেন তারা জানেন যে একটা মানুষ একটা অনেকগুলো কুকুরের সাথে প্র্যাঙ্ক করতে গিয়েছিল, কুকুরের মুখোশ পরে, তারপর কুকুরের তার সাথে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টা করছে। অর্থাৎ ওখানে যে টাইটেলটা ছিল সেটা হচ্ছে যে নিজেই প্র্যাঙ্ক হয়ে গেল প্র্যাঙ্ক করতে গিয়ে। সো আমরা এটা বাংলা রাখবো না, জাস্ট এখানে আমরা নিজেই প্র্যাঙ্ক হয়ে গেল এটা লেখার পরে জাস্ট এখানে আমরা একটা লিখছি ম্যান ইজ ট্রাইং টু মেক প্র্যাঙ্ক ভিডিও উইথ ডগস, এইটা জাস্ট লিখছি। লেখার পরে এইটুকুই যথেষ্ট। এখন টাইটেলে অনেকে কিওয়ার্ড দেয়, হ্যাশট্যাগ দেয়, হ্যাঁ এটা আপনি দিতে পারেন। জাস্ট এখানে একটা হ্যাশট্যাগ দিতে পারেন, যেটা কি ভিডিও আপনার ফানি ভিডিও, জাস্ট এখানে ফানি লিখে এই ফানি ভিডিওটা সিলেক্ট করে দিতে পারেন। এখানে অনেকগুলো ট্যাগ দেওয়ার দরকার নেই। আর একটা দিতে পারেন যেমন ভাইরাল। ওকে, এইগুলো হচ্ছে প্রাইমারি কিওয়ার্ড, এইগুলো আপনি ইউজ করবেন। ওকে, এইগুলো ইউজ করার পরে ডিসক্রিপশনটা আবার দিবেন। ডিসক্রিপশনটা আমরা কি লিখছি, আমরা ডিসক্রিপশনটা একটু যাব। সো এখানে দেখেন এখানে লিখছি ডিসক্রিপশনটা আগে থেকে, এখানে একটা সুন্দর ডিসক্রিপশন আপনি দিবেন। সো আপনি যদি এগুলো লিখতে না পারেন আপনি চ্যাট জিপিটির হেল্প নেবেন। চ্যাট জিপিটি আপনাকে সুন্দর ডিসক্রিপশন লিখে দেবে, জাস্ট আপনার ভিডিওটা কি টপিকের ওইটা জাস্ট ওরে লিখে দেবেন। ওকে, দেওয়ার পরে অবশ্যই আপনার এখান থেকে ভিডিওটা অবশ্যই অনেকে সিলেক্ট করে না, যেটা ছেলেদের জন্য, সরি এখানে 18+ মানুষের জন্য নাকি বাচ্চাদের জন্য, এটা সিলেক্ট করে দেবেন। সো আমরা এটা 18+, এটা সিলেক্ট করে দিলাম। দেন এখানে আমরা এসে দেখেন এখানে ট্যাগ সেকশন আছে। ট্যাগ সেকশনে অবশ্যই আপনার ভিডিওর যে টাইটেলটা থাকবে সেই টাইটেলটা আগে এখানে দিবেন। ওকে, সেখানে টাইটেলটা দিবেন, দেওয়ার পরে ফুল টাইটেলটা আপনি এখানে দিয়ে দিবেন। ফুল টাইটেল দেওয়ার পর আপনার কিওয়ার্ডগুলো আপনি দেওয়া শুরু করবেন। সো আমার এখানে কিওয়ার্ডগুলো আছে, আমি এই কিওয়ার্ডগুলো একটার পর একটা এখানে দিয়ে নিব। এই যে দেখেন
এখানে অনেকগুলো কিওয়ার্ড আছে। সো আমার 500 লেটার এখানে ধরবে, আমি 500 লেটারই আমি এখানে কিওয়ার্ডে বা আপনি বলতে পারেন ট্যাগে আমি দিয়ে দিব। ওকে, আর ডিসক্রিপশনে আপনি 3 থেকে 4টা হ্যাশট্যাগ ইউজ করবেন। আর একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা আমি ভিডিওর শেষে বলবো, বা ভিডিও আপলোড করতে করতেই আপনি এখানে দেখতে পাবেন যে আমরা কি করি না করি। ওকে, সো এখানে আমরা মোটামুটি 500 যে কিওয়ার্ড আছে 500 কিওয়ার্ড দিয়ে ফেলবো। আমি আপনাদের সাথে শেয়ার করব যে এই ভিডিওতে আমি কত ভিউজ পাইছি, আমি এটা আপনাদের সাথে শেয়ার করব। এই চ্যানেলে কিন্তু আমি লাস্ট অনেক দিন ধরে ভিডিও আপলোড দিই না, সেটাও আপনাদের দেখাবো। মেবি ফেব্রুয়ারি মাসে আপলোড দিছিলাম, তারপর আর আপলোড দেওয়া হয় না। তারপর হঠাৎ করে এই ভিডিওটা আবার তৈরি করছি আপনাদের ওই ভিডিও বানানোর পারপাস। তো তারপর দেখবো এই ভিডিওতে কত ভিউজ আসে, আপনাদের সাথে আমি মাস্ট বি শেয়ার করবো ইনশাল্লাহ, যদি বেঁচে থাকি। ওকে, তো আমরা এখানে অনেকগুলো কিওয়ার্ড দিয়ে ফেললাম। দিয়ে ফেলার পরে এখানে আমরা দেখেন ভিডিও ল্যাঙ্গুয়েজ, আপনি ভিডিও ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিবেন স্পেসিফিকভাবে যদি আপনি কোনো কান্ট্রি টার্গেট করেন। ওকে, আমাদের এখানে এই যে ভিডিওটা রয়েছে এটা কোনো সাউন্ড নাই, হ্যাঁ সাউন্ড আছে, সরি, আমরা বাংলাতে ভিডিওটা বানাইছি, দ্যাটস ওয়াই আমরা এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করে দিতে পারি। জাস্ট এখানে আপনি এই যে ভিডিও ল্যাঙ্গুয়েজ ক্লিক করবেন, এখান থেকে দেখবেন যে বাংলা আছে, আপনি বাংলা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনার এখানে লোকেশন আছে, লোকেশন আপনি এখান থেকে বাংলাদেশ আপনি সিলেক্ট করে দিতে পারেন। আচ্ছা, লোকেশনটা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে এখানে জাস্ট প্রথম অবস্থায় যদি আপনার ভিডিওতে ভিউজ আসে, সেটা বাংলাদেশ না ওয়ার্ল্ড ওয়াইড এটা চলবে, সমস্যা নেই। জাস্ট বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। কেন? স্পেসিফিকভাবে আপনি মানুষের কাছে আগে পৌঁছে দিতে হবে, তারপর আপনার অন্য যা হয় দেখা যাবে। সেখানে কমেন্ট সবাই করতে পারবে। অ্যান্ড এখান থেকে আপনি দেখেন এখানে যে লাইসেন্স যেটা আছে এটা যেভাবে আছে ওভাবেই রাখবেন, এটা কোনো সমস্যা নেই। তবে এখানে ক্রিয়েটিভ কমন্স রাখাও ভালো, যেহেতু অন্যের কন্টেন্ট নিয়ে কাজ করতেছি। ওকে, তো এভাবেই থাকবে, আর কোনো কিছু করার দরকার নেই, জাস্ট আমরা নেক্সটে ক্লিক করবো। ওকে, নেক্সটে এখন এখানে দেখেন অ্যাড রিলেটেড ভিডিও, অবশ্যই আপনি এখানে রিলেটেড ভিডিও অ্যাড করে দেবেন। আপনার অন্যান্য যে শর্টস ভিডিওগুলো আছে সেই শর্টস ভিডিওগুলো আপনি এখানে অ্যাড করে দেবেন। দেখেন এই চ্যানেলটা আমি ভেরিফাই পর্যন্ত করিনি। ওকে, তারপরেও কিন্তু মোটামুটি ভালো ভিউজ আসতেছে। সো এটা করার জন্য অবশ্যই ভেরিফাই করা লাগবে। দেন আপনি নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন, অ্যান্ড আপনাদের সামনেই ভিডিওটা পাবলিক করে দেবো। কারণ এখানে এই প্র্যাঙ্ক ভিডিওটায় শর্ট ভিডিওটার যে একটা থাম্বেল অটোমেটিকলি নিয়ে নিচ্ছে, আপনারা দেখেন আমি মাউস ধরছি। সো এটা অবশ্যই অ্যাট্রাকটিভ একটা থাম্বেল, জাস্ট আমি এখান থেকে অটোমেটিকলি পাবলিশ করে দিলাম। আপনাদের সামনে ভিডিওটা পাবলিশ করছি, এখন বাজে 9টা 37। ওকে, রাত 9টা 37। সো এখনই পাবলিক করে দিলাম। এখানে চাইলে আপনি ভিডিও শেয়ার করতে পারেন, এটা ইটস ডিপেন্ড অন ইউ। জাস্ট এখান থেকে আমরা এটা ক্লোজ করে দিলাম। তাহলে দেখেন আমার চ্যানেলে মোট কয়টা ভিডিও হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ভিডিও হয়েছে, 6টা শর্ট ভিডিও আপলোড দেওয়া হয়েছে এই চ্যানেলে। প্রত্যেকটা আলহামদুলিল্লাহ খুব ভালো ভিউজ আসছে। আর এইটা মাত্র 8ই মে আপলোড করছি, লাস্ট ভিডিও আপলোড করছি কবে দেখেন, 23শে ফেব্রুয়ারি। ওকে, সো দেখি কি রেজাল্ট দেয়। তবে আমি একটু ড্যাশবোর্ডে গিয়ে আপনাদেরকে দেখাই। এখানে লাস্ট 28 দিনে কোনো ভিউজ নেই, সমস্ত কিছু জিরো। এই যে দেখেন 0 0 0, সমস্ত কিছু জিরো, জাস্ট 6টা সাবস্ক্রাইবার আছে। সো কি রেজাল্ট হয় আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ।